6 এপ্রিল 2019 মনে পড়ে আমাদের সেই দিনটির কথা। বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ দিন ছিল সেদিন। নুসরত নামের এক মাদ্রাসার ছাত্রীকে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। সেখান থেকে আজ সীতাকুণ্ডে 7 বছরের এক বাচ্চাকে ধর্ষণের পর তার গলা কেটে হত্যা করা হয়। সেদিন সেই নুসরতের কি বিচার হয়েছিল আমরা আজও তা অনেকেই জানি না, কিন্তু সেই হত্যাকাণ্ড ছিল খুবই চাঞ্চল্যকর ও ঐতিহাসিক। এছাড়াও 2018-এর সুবর্ণচরে সেই গৃহবধূ ধর্ষণের মামলা, কোনোটারই কি সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছিল? হয়নি। আর এই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ারই কারণে আজকে সীতাকুণ্ডে 7 বছরের বাচ্চা, তারপর পাবনাতে 15 বছরের কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা। এই যে ধর্ষণ হত্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এটার কারণ বিগত দিনের যে ধর্ষণ হত্যার মামলাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি না হয়। সেদিন যদি সেই সিরাজউদ্দৌলার দৃষ্টান্তমূলক শাস্তি হতো, সাথে সাথেই ফাঁসি হতো, তাহলে আজ কোনো ধর্ষক কারো গায়ে হাত দেওয়ার আগেই বুঝতে পেত যে পূর্বের এরকমের অপরাধে কী শাস্তি হয়েছে। হ্যাঁ, নুসরত হত্যাকাণ্ডে কয়েকজনের ফাঁসি হয়েছিল, তবে সেটা যখন নুসরত হত্যাকাণ্ডের ঘটনা সবাই ভুলে গিয়েছিল, যখন এটা নিয়ে কোনো রেশি ছিল না, তখন বাংলাদেশের এই বিচার কার্য এতটাই ধীরস্থির যে মানুষকে অপরাধ করার জন্য আরও উদ্গ্রীব ও আগ্রহী করে তোলে। পিছনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের প্রতিটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই এবং সীতাকুণ্ডের সেই ছোট্ট বাচ্চাকে ধর্ষণ ও হত্যাকারীকে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়ার জন্য অনুরোধ জানাই, যাতে পরবর্তীতে আর কোনো ধর্ষক কাউকে এভাবে নির্যাতন না করতে পারে। ভালো থাকবেন সবাই।